আজকে আমরা দেখাবো সিসিটিএমএস এ কিভাবে একজন ট্রেনির এনআইডি চেক করতে হয়, অর্থাৎ সে সিসিটিএমএস এ তাকে এনরোল দেওয়া যাবে কিনা। সাধারণত সিলেকশনে বসার আগে আমরা ট্রেনির এই এনআইডিটা চেক করে থাকবো। তো আমরা সিসিটিএমএস এ প্রথমে লগ ইন করবো, এরপর ট্রেনিতে যাবো, ট্রেনি রেজিস্ট্রেশন। এখানে যে কোনো একটা ব্যাচ ক্রিয়েট করা আছে, এইরকম একটা আমরা ব্যাচে ঢুকবো। আমাদের আগে থেকেই একটা ব্যাচ ক্রিয়েট করা আছে। এখানে প্রথমে যে ট্রেনিংটার আমরা এনআইডি চেক করব তার ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ বার্থ দেবো, এরপরে এনআইডি নাম্বারটা দেব, এনআইডি নাম্বারটা দিলাম এবং তারপরে তার এনআইডিতে যেভাবে নাম আছে সেইভাবেই নামটা দিতে হবে। দেখেন, দেওয়ার পরে যদি এরকম চলে আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ট্রেনিটার এনআইডি ঠিক আছে এবং সে সিসিপি কোনো ট্রেনিং করে নাই। আচ্ছা, এখন যদি সিসিপি আন্ডারে সে ট্রেনিং করে থাকে তাহলে কেমন হবে এটা একটু দেখাই। দেখেন, আমরা এখানে একটা ট্রেনি, কেউ যদি সিসিপি আন্ডারে ট্রেনিং করে থাকে তাহলে কি হবে। তো আমরা প্রথমে ডেট অফ বার্থ বসালাম, এনআইডিটা কপি করে দিলাম, দেন তার নামটা কপি করে এখানে নিয়ে আসলাম। দেখেন, এরকম ডায়ালগ বক্সে এরকম একটা নোটিফিকেশন আসবে যে ডুপ্লিকেট ট্রেনিং এক্সিস্ট, এবং আপনি এই রেফারেন্স নাম্বারটা দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেও কিন্তু তাকে পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা যাই, যদি কেউ এসিআইপি আন্ডারে ট্রেনিং করে থাকে তাহলে কেমন আসবে দেখেন। এসিআইপির আন্ডারে যদি ট্রেনিং করে থাকে তাহলে ডেট অফ বার্থটা দিলাম, এনআইডি নাম্বারটা দিলাম এবং ট্রেনিং নেমটা দিলাম। সেই ক্ষেত্রে সার্ভার এরর বা এরকম নোটিফিকেশন আসবে, অর্থাৎ এটা পরবর্তী যে স্টেজ ট্রেনের ছবি বা অন্য কিছু সেটা কিন্তু এখানে শো করবে না। আর এই দুইটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে সার্ভার এরর কখন দেখায়, সেটা হচ্ছে আপনি যদি ট্রেনের নাম বা ডেট অফ বার্থ অথবা নামের কোনো স্পেস এটাতে ভুল করেন তাহলে কিন্তু সেখানেও সার্ভার এরর দেখাবে। যেমন আমি একটা কেস দেখাই, এখানে আমাদের ডেট অফ বার্থ, দেখেন রবিউল ইসলাম কিন্তু উপরে আমরা চেক করেছি আগে, সেটা ঠিক ছিল। এই রবিউলে যদি এমডির পরে আমরা একটা স্পেস না দিই তাহলে কিন্তু এটা এরকম সার্ভার এরর দেয়। সো আমাদের খেয়াল রাখতে হবে যে যদি ট্রেনিং করা না থাকে, ঝামেলা না থাকে, তাহলে চাপ দিলে পরবর্তী ইন্টারফেসগুলো চলে আসবে, অপশনগুলো চলে আসবে। আর যদি ট্রেনিং করা থাকে অথবা নামের বানান বা এনআইডি বা ইয়েতে ভুল থাকে তাহলে কিন্তু সার্ভার এরর দেখাবে। সিসিপি থাকলে ডুপ্লিকেট ট্রেনিং দেখাবে। আর এসিআইপি থেকে এসিআইপির আন্ডারে ট্রেনিং করা থাকলে সে সার্ভার এরর শো করবে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে